জুলাই সনদ আর গণভোট এই দুই বিষয়কে ঘিরে দেশের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত। একদিকে বিএনপি, যারা বাস্তবায়নের বিপক্ষে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। বা বিরোধিতা করছে। অপরদিকে জামাত এনসিপি জোট, যারা দাবি করছে ৬৮% মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এখন সংক্ষেপে বলি জুলাই সনদ কি। ২০২৪-এর গণ আন্দোলনের পর প্রস্তাবিত একটি রাষ্ট্র সংস্কার পরিকল্পনা, যেখানে বলা হয়েছে ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য কেমন হবে, নির্বাচন কিভাবে হবে এবং কিভাবে এক দল বা একক ব্যক্তির হাতে অতিরিক্ত ক্ষমতা জমা না হতে দেওয়া যায়। কারণ অনেকের মতে দেশের বর্তমান সংকট কাটাতে হলে শুধু ভিন্ন রাজনৈতিক দল বা সরকার নয়, পুরো সিস্টেমের সংস্কার করতে হবে। তাই জুলাই সনদ শুধু একটা ডকুমেন্ট না, এটা বলতে পারেন ভবিষ্যৎ বাংলাদেশের একটা ব্লুপ্রিন্ট। আর যেটা বাস্তবায়নের জন্য জামাত জোট হাইকোর্টে লড়াই থেকে শুরু করে সংসদ থেকে ওয়াকআউট এবং অল দ্য পসিবল ওয়েতে চেষ্টা করে যাচ্ছে। আর বিএনপি প্রথম দিন থেকে তারা সংবিধান সংস্কারের শপথ নেয়নি, হাইকোর্টে জুলাই সনদের বিরুদ্ধে আপিল করছে এবং স্বৈরাচারী রাষ্ট্রপতিকে এখন পর্যন্ত পদে বহাল রাখছে। এবং সালাউদ্দিন আহমেদ, আন্তালিব রহমান পার্থদের মতো বিএনপির বড় বড় নেতাদের বিফোর অ্যান্ড আফটার বক্তব্য মিলিয়ে দেখুন, ম্যানিপুলেশনের মাত্রাটা বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন ভবিষ্যতের পক্ষে?